রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু آمنا وهم لا يفتنون আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত এর অর্থ একমাত্র জানেন কে? একটু জোরে বলেন, জানেন কে? এই আধুনিক বিজ্ঞানের যুগে সব কিছু আধুনিক হচ্ছে, ওলামায়ে কেরামরা শিক্ষিত হচ্ছে, জ্ঞান তাদের বৃদ্ধি পাচ্ছে, তারপরেও আজ পর্যন্ত এই কোরআনে কারিমের মধ্যে যে ক্যাটালগ আমার আল্লাহ দিয়েছেন, যে পাসওয়ার্ড দিয়েছেন, আয়াতে মুতাশাবিহাত হরফে মুকাত্তাআত, কোন বিজ্ঞানী, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন ফকিহ আজ পর্যন্ত এই হরফে মুকাত্তাআতের অর্থ খুঁজে বের করতে পারে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না وهم لا يفتنون মানুষেরা তোমরা কি মনে করেছো? আইয়াকুলু আমান্না, তোমরা বলবে আমরা ঈমান আনলাম, আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। না না না, যদি তোমরা ঈমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি তা আসলে পরীক্ষা আছে কিনা। এই পৃথিবীতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এক্সামের ব্যবস্থা করা হয়, পরীক্ষার ব্যবস্থা করা হয়। কেন করা হয়? কারা ফার্স্ট বয়, কারা সেকেন্ড বয়, কারা থার্ড বয়, মেধা যাচাই বাছাই করার জন্য, জাস্টিফাই করার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা নেবেন ঈমানের দাবিতে, কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। কারণ এই পৃথিবীতে কিছু কিছু মানুষের মুখের কথা হবে একরকম, মন্তরের কথা আর এক রকম। ঈমানদার বলে দাবি করলেই আমার আল্লাহ ছেড়ে দেবেন না, অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ আমার আল্লাহ বলেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা সত্যবাদী, ওয়ালায়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে জাস্টিফাই করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা নেবেন কে? বিশ্বাস হয় আরেকটা আসতে বলেন। এই পৃথিবীতে আজকে টাকার জন্য, ক্ষমতার জন্য ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিনষ্ট হয়, বন্ধু বন্ধুর জন্য সম্পর্ক বিনষ্ট হয়, পরস্পরের প্রতি আন্তরিকতা কমে যায়, টাকা পয়সা অর্থ সম্পদের জন্য। ওলামায়ে কেরামগণ যখন বলে নামাজ আদায়ের জন্য, নামাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য একটু সময় দেন, বলে সময় নাই। যদি আমরা কাজ কাম ছেড়ে দিই, আমাদের আল আওলাদরা খাবে কি? তাদের ভবিষ্যৎ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন টাকা পয়সা, আল আওলাদ, এগুলোকে আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম।
দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। টাকা পয়সা সম্পদ আমাদের আওলাদদেরকে পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছেন কে? একটু জোরে বলেন। মানুষের কাছে টাকার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, আওলাদের চাইতে মানুষের কাছে সর্বাধিক প্রিয় কিন্তু মানুষের জীবন। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, হাসপাতালে যখন নিয়ে যায়, ডাক্তাররা সিরিয়াস অবস্থা দেখে যখন বলে বাঁচানোর কোনো পথ নাই, ওই সময় আত্মীয় স্বজন অথবা অসুস্থ ব্যক্তি বলে কত টাকা লাগবে নাও। সন্তানেরা বাবার ট্রিটমেন্টের জন্য, সুস্থতার জন্য টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে হাজির হয়ে যায়। অর্থাৎ টাকার চাইতে, সম্পদের চাইতে নিজের জীবনটা কিন্তু নিজের কাছে বেশি প্রিয়। এই জীবন মৃত্যু আমার আল্লাহ এমনি সৃষ্টি করেন নাই। 67 নম্বর সূরার নাম সূরাতুল মুলক, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? বলেন তো জীবন সৃষ্টি করেছেন কে? মৃত্যু সৃষ্টি করেছেন কে? কেন মৃত্যু এবং জীবন আমার আল্লাহ সৃষ্টি করলেন? আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে উত্তম কর্মের দিক থেকে কারা কম্পিটিশন করবে, কারা এগিয়ে থাকবে। এই কারণে আমি আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কারা ইমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা জেনে নেবেন কে? কারণ আমার দেশে বিগত দিন সহ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, জাস্টিফাই করে বলা হচ্ছে বাংলার জমিনে শতকরা 95% মুসলমানদের বসবাস, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1450 বছর পূর্বে আমার আল্লাহ বলেছিলেন কিছু কিছু মানুষেরা বলবে আমরা ঈমান এনেছি, কিন্তু তারা ঈমান আনবে না, প্রকৃতপক্ষে তারা মুমিন না। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি তাদের মুখের কথা একরকম, অন্তরের কথা আর একরকম। তাফসীরুল কোরআন মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলে ইসলামের পক্ষে, আর এই মঞ্চ থেকে যখন নেমে যায় ওলামায়ে কেরামরা হকের পক্ষে আহ্বান করার কারণে এই সমাজটাকে কোরআন দিয়ে রঙিন করানোর জন্য যখন প্রচেষ্টা করে, কিছু স্বার্থান্বেষী পলিটিক্যাল লিডারদেরকে আমরা দেখেছি ওলামায়ে কেরামদের বক্তব্যে কান শুধু দেয় না, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা হিফজুল কোরআন 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে এই সমস্ত মানুষদের পরিচয় সম্পর্কে গোটা পৃথিবীর মানুষদের কাছে মেসেজ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না জোরে বলা যায় না আল্লাহু আকবার? একটু শব্দের দিকে খেয়াল করেন। ওয়াও মানে এবং মিনান নাস, আমার আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। এই বাংলাদেশে যাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের মুখে দাঁড়িয়ে নাই, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে আর যারা আদায় করে না, যারা রমাদানুল মুবারকে সিয়াম সাধনা করে আর যারা সিয়াম সাধনা করে না, যারা ইসলামী আন্দোলনের কর্মী আর যারা কর্মী না, প্রত্যেকটা মানুষের কাছে যদি দল মত নির্বিশেষে মুসলিম হিসেবে যারা জন্মগ্রহণ করেছে, ওদের কাছে যদি কোশ্চেন করেন তোমাদের রবকে, এক বাক্যে আওয়াজ দেবে আল্লাহ। বলেন তো আমাদের রবকে? আল্লাহ। ওয়াবিল ইয়াউমিল আখির, ওরা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করলাম।
ইয়াকিনান লাম ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন প্রকৃত পক্ষে তারা মুমিন না, কারণ পৃথিবীর অধিবাসীরা মানুষরা অন্তরের কথাগুলো সে মানুষের কাছ থেকে গোপন রাখতে পারলেও আল্লাহর কাছ থেকে মানুষের ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, তাহলে সব মানুষের দাবি সত্য হবে? কথা বলেন না? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ মেহমানকে কবুল করুন। আমার দিকে তাকান, সবার দাবি কি সত্য হবে? কথা বলে না? 16 বছর আমরা লক্ষ্য করেছি কিছু কিছু মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, জেলের মধ্যে বন্দী করা হয়েছে এবং ওলামায়ে কেরামদেরকে ফাঁসি রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আমার সাতক্ষীরা জেলার ইতিহাস কে না জানে? মুসলমানদের ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়িগুলো বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে মানুষদেরকে ঘর থেকে বের করে একেবারে বুক বরাবর গুলি করে হত্যা করা হয়েছে। তারপরেও ইমানদারেরা নবীর তরিকা ছাড়ে নাই, কোরআনের রাজপথ ছাড়ে নাই, জুলুম নির্যাতন সব কিছু মাথা পেতে নিয়েছে। কারণ ইমানদারেরা জানে আমরা খালিদ বিন ওয়ালিদের জাত, আমরা ওমর ফারুকের জাত, আমরা আবু বকরের জাত, আমরা তারেক বিন জিয়াদের জাত। আমরা বদরের রক্ত দিয়েছি, উহুদের রক্ত দিয়েছি, খন্দকের রক্ত দিয়েছি, তাবুকের রক্ত দিয়েছি, কারবালার প্রান্তরে আমরা রক্ত দিয়েছি, আমরা 5ই আগস্টে রক্ত দিয়েছি, 28শে অক্টোবর আমরা রক্ত দিয়েছি। আমরা ঈমানের দাবিতে সত্যবাদী কিনা আল্লাহর পথে থাকতে গিয়ে, নবীর তরিকায় থাকতে গিয়ে পরাজয় আমরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেব। আমরা সব জুলুম নির্যাতন মাথা পেতে নেব, কিন্তু কোন অবস্থাতেই কোরআন বিদ্বেষীদের কাছে, ইসলাম বিদ্বেষীদের কাছে আমরা মস্তক বিক্রি করতে পারি না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষেরা জীবন বাজি রাখলো কার সন্তুষ্টির জন্য? কথা বলে না? আবার কিছু কিছু মানুষেরা আমাদের দেশে দেখেছি, এরা বলে আসছে, এখনো বলছে হুজুর সময় বেশি ভালো না, হক কথা বলার দরকার নাই। কথা বলে না? কথা বলে না? 5ই আগস্টের পরে কিছু কিছু সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমানদেরকে আমরা দেখেছি, যারাই আমাদেরকে ফাঁসিয়েছিল তারাই আবার এসে বলছে আমরা কিন্তু আপনাদের দলের। কথা বলে না? কথা বলে। তাহলে কিছু মানুষেরা জীবন বাজি রাখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আর কিছু মানুষেরা বিপদ আপদ দেখে ইসলামের পথ থেকে দূরে সরে যায়। উভয় শ্রেণী কি এক হতে পারে? একটু জোরে বলেন পারে? 22 নম্বর সূরার নাম সূরাতুল হজ, 17 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ ফাইন্না সাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন্না সাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে ভালো সময় যখন যায় স্বতঃস্ফূর্ত ভাবে সানন্দের সঙ্গে তার ইবাদত বন্দেগী করতেই থাকে, নফল ইবাদত বন্দেগী বাড়িয়ে দেয়, ইসলামী আন্দোলনের কাজকর্ম সুন্দরভাবে চলমান রাখে। কিন্তু যখন একটু বিপদ আপদ আসে, কোরআনের আন্দোলন করতে গেলে যদি একটু মিথ্যা মামলার যদি শিকার হতে হয়, বিপদ আপদের সম্ভাবনা যখনই দেখে তখন দিনের কাজ থেকে নিজেকে
একটু গুটিয়ে নাই, নিবৃত করে নাই। আমার আল্লাহ বলছেন বিপদ দেখে দিনের পথ থেকে দূরে সরে যায় তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। যারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত কারা হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যাদের পেছন দিক থেকে বাম হাতে আমলনামা উঠবে, যাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, এবং অনন্তকাল যারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। একটু আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ? তাহলে আমরা জীবন বাজি রাখবো কার সন্তুষ্টির জন্য? একটু জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আমরা আজকে না, ইতিপূর্বেই আমরা শপথ গ্রহণ করেছি ইমানের পরীক্ষা অবশ্যই দেওয়া লাগবে। ইমানের পথে থাকতে গেলে জুলুম আসবে, জেল আসবে, প্রয়োজনে রক্ত দিতে হবে। এ জীবন দিয়েছেন আল্লাহ, আল্লাহর অর্ডার ব্যতীত কেউ প্রাণ নাশ করতে পারবে না। ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। অতএব যত জুলুম নির্যাতন করা হোক না কেন, যত ষড়যন্ত্র করা হোক না কেন, আমরা ভয় পাই না। প্রয়োজনে আমরা আল্লাহ দেওয়া জীবনকে প্রয়োজনে হাসতে হাসতে বিলিয়ে দেব। তারপরেও ইমানের পথ থেকে আমরা দূরে সরে যাব না। রাজি আছেন কারা কারা? দুটি হাত আল্লাহকে দেখিয়ে দেন তারা। আল্লাহ কবুল করুন। আচ্ছা, পরীক্ষা নেবেন কে, কাদেরকে? কথা বলেন, কাদেরকে? আমরা তো এখানে কেউ ইমানদার না, নাকি? হ্যাঁ, আমরা যে ইমানদার এতে সন্দেহ আছে? আচ্ছা, এবার আসেন পরীক্ষার বিষয়বস্তু কি। আমার সময় খুব কম, তো আস্তে আস্তে চলে যায়। পরীক্ষার বিষয়বস্তু কি হবে? যত ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার কিন্তু বিষয় রয়েছে, সাবজেক্ট রয়েছে। 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকের 155 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকশিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত ثمر الصابرين ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফ, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে। 1 নম্বর ইমানদারদের ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন কে? একটু জোরে বলেন। এই বর্তমানে না, ইতিপূর্বে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিয়েছিল। 16 বছর ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই, বিরোধী দলের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই। কোরআন প্রতিষ্ঠার আন্দোলন বুকে ধারণ করার কারণে, আন্দোলনের কর্মী হওয়ার কারণে রাতের অন্ধকারে বাড়িতে থাকতে পারতো না। পুলিশের ভয়ে, র্যাবের ভয়ে, বিডিআরের ভয়ে বাড়িতে থাকতে পারতো না। দিনের বেলা যেই পুলিশরা আসসালামু আলাইকুম বলতো, রাতের বেলা এসে বলতো ভাই আসসালামু আলাইকুম, চলেন থানা। কথা বলে না, ঠিক কিনা? 1 নম্বরে কেমন ভাবে ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন সেটাও আল্লাহর কোরআনে আছে। সূরা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। 1 নম্বর ইমানদারদেরকে ভয় দেখাবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেন, ঠিক কিনা? وقال الذين كفروا, জুমার সিগা ব্যবহার করা হয়েছে যুগে যুগে।
পথ ভোলা জাতিদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ যত পয়গম্বর নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, নবীদেরকে কাফেররা বলেছিল, ও আল্লাহর পয়গম্বররা এক আল্লাহর দিকে আহ্বান করা থেকে বিরত থাকো, গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করা থেকে বিরত করা থেকে তোমরা বিরত থাকো। যদি না থাকো তাহলে তোমাদেরকে কিন্তু এই দেশ থেকে বিতাড়িত করে দেব, এই দেশের নাগরিকত্ব কিন্তু তোমাদেরকে ক্যান্সেল করে দেব। হযরত শুআয়ব আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এমন কি আপনার আমার কলিজার টুকরা নবীর বিরুদ্ধে এমন ষড়যন্ত্র পাশ করা হয়েছিল। শুধুমাত্র ওই 1450 বছর পূর্বেই আইন ওখানেই কিন্তু স্টপ হয়ে যায় না, 1450 বছর পরে এসেও বাংলার জমিনে আমরাও লক্ষ্য করলাম ওলামায়ে কেরামদের নাগরিকত্ব ক্যান্সেল করার জন্য ষড়যন্ত্র হয়েছিল। লক্ষ কোটি কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান নাজহারিকে 4 বছরের অধিক এই দেশে ঢুকতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের বিরুদ্ধে দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সেল করার ষড়যন্ত্র করেছিল কাফের বেঈমানরা, ইসলাম বিদ্বেষীরা, মুশরিকরা। যুগে যুগে ষড়যন্ত্র অব্যাহত ছিল। আজও যারা কোরআনপন্থীদেরকে দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করে পাকিস্তানের দালাল বলে গালি দেয়, ওই সময় ছিল যারা, আজকে আছে যারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তারা যাদের শরীরের মধ্যে মুসলমানদের রক্ত আছে, ইমানদারদের রক্ত আছে, তারা কখনো ওলামায়ে কেরামদেরকে দেশ থেকে বিতাড়িত করার স্বপ্ন দেখতে পারে না। মিলে গেলে আমি কি করব? এটা কি রাজনৈতিক বক্তব্য? কথা বলে না, কথা বলে না। কিছু কিছু মানুষ কিন্তু আছে, মানে হক কথা বললে বলে রাজনীতি ওয়াজ করা যাবে না। কথা বলে না, কথা বলে। কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি, এর পরেও যদি বিশ্বাস না হয় তাহলে আমি বুঝবো কপালে মুড়া ঝাঁটা লাগছে। কথা বলে না। অন্যান্য নবীদের ক্ষেত্রে না সবার জানা কথা, কথায় কথা আসছে, এজন্য বললাম আমার নবীর বিরুদ্ধেও কিন্তু দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে তাবলীগ করেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ প্রাপ্ত হয়েছিল, ওহী প্রাপ্ত হয়েছিলেন, দস্তরে বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফাহুয়া মুবাল্লিগ, এই কোরআন দিয়ে তুমি মানুষের নিকটে যাবে, কোরআন দিয়ে তাবলীগ করবে। মক্কার কাফেররা প্রাথমিকভাবে তারা বোঝানোর চেষ্টা করেছিল, টাকার অফার দিয়েছিল, ক্ষমতার অফার দিয়েছিল, বাড়ির অফার দিয়েছিল, গাড়ির অফার দিয়েছিল। আমার নবীজি तमाम दुनियावी যাবতীয় সম্পদকে ফেলে দিয়েছিলেন, লোভ লালসাকে কোরবান করে দিয়ে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখলেন। এবার জুলুম নির্যাতন শুরু হলো। তারপরেও যখন আমার নবীজিকে ক্ষান্ত করতে পারলেন না, এই দাওয়াতি কার্যক্রম থেকে নিবৃত্ত করতে পারলেন না, আল্লাহর নির্দেশে যখন 2 জন 4 জন 5 জন করে যখন মক্কা থেকে হিজরত করতে লাগলেন, মক্কার কাফেররা এবার রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করলো আমার নবীজির বিরুদ্ধে। আমার আলোচনার সময় খুব সংক্ষেপ, মূল ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু বোঝাতে চাচ্ছি আমার নবীজিকেও দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করা হয়েছিল। সূরার নাম সূরা আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সূরা আনফালের 330 নম্বর আয়াত, 9 নম্বর পারার
48 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আমার আল্লাহ বলেন, হে আমার দোস্ত, স্মরণ করো সেই সময়ের কথা যখন মক্কার কাফেররা পার্লামেন্টের মধ্যে, সংসদের মধ্যে তোমার বিরুদ্ধে 3টা আইন পাশ করেছিল, প্রস্তাব পেশ করেছিল। 1 নম্বরে তোমাকে মক্কা নগরী থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে না? জোরে বলেন। আমার দেশে ইতিপূর্বে এই আইন চালু ছিল না? ছিল না? জোরে বলেন। তাহলে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আবু লাহাব, আবু জাল, উতবা, সাইবা। ওরা তো আল্লাহর বিরাট বড় ওলি ছিল। কথা বলে না? ওরা কোরআনের দুশমন ছিল, ইসলামের দুশমন ছিল, মানবতার দুশমন ছিল। আজও যারা এই কাজ করে ওরাও হলো আবু লাহাবের উত্তরসূরি। সব বেঈমানি করলেও কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না। নবীকে দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করেছিল, বন্দী করার ষড়যন্ত্র করেছিল, হত্যা করার ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্র থাকবে, কিন্তু কোরআনের কর্মীদেরকে তাদের টার্গেট থেকে, কাজ থেকে নিবৃত্ত করা যাবে না। আজকেও আমরা লক্ষ্য করছি যখন ওলামায়ে কেরাম এই কোরআন দিয়ে সমাজ পরিবর্তনের কথা বলে, তখন কিছু কিছু মানুষেরা বিগত দিনের সুরের সুর মিলিয়ে বলে হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে, কোরআনে কোনো রাজনীতি নাই। এরকম কথা বলার লোক আছে না নাই? হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে না, ধর্মের নামে রাজনীতি করে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার দিনে মাথায় টুপি দিয়ে সামনের কাতারে বসে যারা। ওরা ধর্মের নামে রাজনীতি করে তারা, নির্বাচনের পূর্বে সুন্দর সুন্দর কথা বলে যারা। ধর্মের নামে রাজনীতি করে তারা, নির্বাচনের পূর্বে এক আসরের নামাজ 3 বার পড়ে যারা। ধর্মের নামে রাজনীতি করে তারা, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান দেখে না, শুধু পাইকারি দরে সালাম দেয় যারা। আলেমেরা ধর্মের নামে রাজনীতি করে না, ধর্মীয় রাজনীতির কথা বলে। এই ধর্মীয় রাজনীতির কথা বললে যতই ষড়যন্ত্র করো, যতই তালেবানের গোষ্ঠী বলে গালি দাও না কেন, কোরআনের নীতির কথা বলা থেকে আমরা বিরত থাকবো না। কথা ঠিক কিনা? বাংলাদেশে এখনো পর্যন্ত 100 এখনো পর্যন্ত কিন্তু শান্তি কায়েম হয় নাই। 1971 সালে স্বাধীন হয়েছিল, আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন হলো 2024-এ এসে, এখনো পর্যন্ত কিন্তু জেনা বন্ধ হয় নাই। গতকালকে কি একটা দিবস গেছে না? কি দিবস? ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন কি আমি ভালো বুঝি না। সিজনারি ভালোবাসা আমাদের কখনো হতে পারে? সিজনে ভালোবাসে একটা প্রাণী, বলেন তো সেই প্রাণীর নাম কি? কথা বলে না। কুকুর। কুত্তা বলে একটু অসম্মান হয়ে যায়। কার্তিক মাস আসলে ওদের ভালোবাসা বেড়ে যায়। আমাদের দেশেও ফেব্রুয়ারি মাসের যখন 14ই ফেব্রুয়ারি আসে, কিছু কিছু মানুষরূপী পশু যারা আছে এদের ভালোবাসা ওই 14ই ফেব্রুয়ারিতে বেড়ে যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে সমাজনীতির কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে অর্থনীতির কথা আছে না নাই? অতএব আজ পর্যন্ত এই 55 বছর স্বাধীন হলো বাংলাদেশ, দ্বিতীয়ভাবে স্বাধীন হলো, এখনো পর্যন্ত জুলুম বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, এরপরে আপনার ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, ব্যভিচার বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, হবে না। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মানব রচিত আইন দিয়ে, মানব রচিত প্রদত্ত আইন দিয়ে যতদিন পর্যন্ত সমাজ ব্যবস্থা পরিচালনা করা হবে, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে অন্য অপকর্ম দূর হবে না। যতদিন পর্যন্ত আল্লাহর বিধান কার্যকর না হবে, ততদিন পর্যন্ত 100 শান্তি কায়েম হবে না। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র এই প্রচলিত রাজনীতি করবেন, প্রচলিত ধারা অনুযায়ী দেশ পরিচালনা করবেন, শুধু নেতাদের পকেট ভারী হবে, জনগণের কিছু হবে না। স্বাধীনতার বয়স বেড়ে 55-তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 55-তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম?
নেতাগণের রেশারেশি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমরা বলতে চাই, আমরা দল চিনি না, আমরা দল চিনি না, আমরা দল অন্ধ না। ইতিপূর্বে যারা কথা দিয়ে কথা রাখে নাই, যাদের চরিত্র ঠিক নাই, যারা বেনামাজি, যাদের মধ্যে মুনাফিকের আলামত রয়েছে, এরকম লিডারদেরকে আমরা আগামীতে দেখতে চাই না। আমার পরিচয় বিএনপি না, আমার পরিচয় জামাত ইসলাম না, আমার পরিচয় চরমনাই পীরের মুরিদ না, আমার পরিচয় আজ মুসলিম, ওমান আমিনাল মুসলিমিন। মুসলিম হিসেবে আমাদের স্লোগান হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মাজলুমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাওহীদি জনতার বাংলাদেশ। এই দাবি কি শুধু আমি সাইফুল্লাহ সিদ্দিক আমার না, সবার। একজন মুসলমান হিসেবে আমরা চাই না এই কোরআন পার্লামেন্টে যাক, কথা বলে না। যেটা আমি বলতেছিলাম, এই কথা বললে কিন্তু বিপদ, জোরে বলেন, আসবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভয়ের পরীক্ষা দিয়েছিলেন, কোরআন স্টাডি করে দেখেন। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীতে যত পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা নিয়েছিলাম, যত পয়গম্বরদেরকে বেশি পরীক্ষা নিয়েছিলাম, তার মধ্যে অন্যতম হলো সাইয়েদনা ইব্রাহিম। ইব্রাহিম নবী আল্লাহর দিকে আহ্বান করার কারণে তাকে কেমন ভয় দেখানো হয়েছিল। আল্লাহর কোরআন 7 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে বলেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। কি আপনাদের ঘুম আসতেছে? সবাই দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মদাতা পিতা আজরকে ডাকলেন। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি সাইফুল্লাহ সিদ্দিক এখানে বক্তব্য দিচ্ছি। আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হাফিজাহুল্লাহ উনি বক্তব্য দেবেন। এই বক্তব্যের বিরুদ্ধে সাধারণ মানুষ কাউন্ট দেবে, এটা স্বাভাবিক। সাধারণ মানুষ হুমকি দেবে, এটা স্বাভাবিক। কিন্তু জন্মদাতা পিতা হত্যার হুমকি দেবে, ভয় দেখাবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলে না, কথা বলে না। কি আমার কথা কি বুঝতে আপনাদের খুব কষ্ট হচ্ছে? জোরে বলেন, কষ্ট হচ্ছে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে ডাকলেন, ও আমার সম্মানিত পিতা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমরা তোমাদের স্বহস্তে যেই মূর্তি নির্মাণ করো, এই মূর্তির দাসত্ব করো, মূর্তির গোলামি করো, চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, হবলের পূজা করো, গাছের পূজা করো, মাছের পূজা করো। স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে, তোমরা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ। তোমরা নমরুদকে খোদা হিসেবে মানো, তোমরা এক আল্লাহই বিশ্বাসী না। এভাবে যদি চলতে থাকো, জাহান্নাম ছাড়া তোমাদের কিন্তু কোনো কিছুই হবে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কথা বললেন, ইব্রাহিম নবীর পিতা আজর প্রাথমিকভাবে তাকে বুঝানোর চেষ্টা করলো, কিন্তু সে বুঝতে চাইল না। বলল, আমার এই কথার উপর আমি অটল থাকবো, অনার থাকবো, যত কথা তুমি বলো না কেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা এবার বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আমার কলিজার টুকরা
মা সন্তান, তুমি যদি এই দাওয়াতি কার্যক্রম থেকে নিজেকে নিবৃত্ত না করো, আমার হাতের মধ্যে যে পাথরের টুকরা তুমি দেখতে পাচ্ছ, এই পাথর মেরে কিন্তু তোমাকে আমি হত্যা করব, এই পৃথিবীর বুক থেকে নির্মূল করব। অতএব ঈমানের পথ হলো এমন পথ, এই পথ হলো এমন পথ, সত্য কথা বলার কারণে, কামাতে দিনের কাজ করার কারণে নিজের পিতার স্বার্থের বিরুদ্ধেও যদি চলে যায়, পিতাও কিন্তু সন্তানকে ছাড় দেয় না, ঠিক কিনা? ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন কে? আর একটু জোরে বলেন কে? দ্বিতীয় নম্বরে, অনেক লম্বা পয়েন্ট, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না। মূল কথা হচ্ছে ভয় আল্লাহ দেখাবেন, এই ভয়ে কি আমরা ভীত সন্তুষ্ট হব? জোরে বলেন, ভীত সন্তুষ্ট হব? কারণ আমরা ভয় করি কাকে? আমরা ভয় করি কাকে? আমরা তাওয়াক্কুল করি কার উপরে? আল্লাহর উপরে। যারা তাওয়াক্কুল করে তাদের কি কোনো টেনশন আছে? দ্বিতীয় নম্বরে, কিছুটা ক্ষুধার মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা নেবেন, দারিদ্রতা আসবে। 3 নম্বরে, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, ফলশস্য ধন সম্পদ ক্ষতির মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা নেবেন। এরপরে 4 নম্বরে, ওয়াল আনফুস, জীবনের মাধ্যমে, জীবন নেয়ার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। বলেন তো, আমাদের জীবন দিয়েছেন কে? একটু জোরে বলেন কে? আমরা কি আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে না? রাজি আছে না? 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা, 208 নম্বর আয়াত, 2 নম্বর পড়েন 11 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমার দেয়া জীবনকে তারা বাজি রাখবে। প্রয়োজনে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে বিলিয়ে দেবে। জীবনকে যারা বাজি রাখবে, জীবনকে যারা বাজি রাখবে, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি আল্লাহ তাদের উপরে করুণা করব, দয়া করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ইমানের বলে পরীক্ষা দিয়েছেন, ইমানের পথে থাকতে গিয়ে পরীক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরীক্ষা দিয়েছিলেন। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত বেলাল, হযরত সুমাইয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জীবন দিয়েছিলেন, তারপরেও বাতিলের কাছে মস্তক বিক্রি করে নাই। আল্লাহর নবীর অন্যতম একজন সাহাবীর কাহিনী আপনাদেরকে শোনায় দিয়ে দেয়, আমাদের ঘুমান্ত বিবেককে জাগ্রত করার জন্য, ঘুমান্ত ঈমানকে একটু সজাগ করার জন্য একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দিয়ে যাই। ও, এটা কি আমার? খুবাইব বিন নাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। যখন জুলুম নির্যাতন চরম, নবীজি সাহাবীদেরকে পর্যায়ক্রমে হিজরত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। 2 জন, 4 জন, 5 জন করে যখন হিজরত করতেছিলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরী থেকে মদিনায় হিজরত করার জন্য অগ্রসর হয়েছিলেন। প্রতিমধ্যে তার কিছু কাফের বেঈমান আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ হলো। খুবাইব, ও খুবাইব, তুমি কোথায় চলে যাচ্ছ? আমি মদিনায় চলে যাচ্ছি। কেন? তোমার বাড়ি ঘর ছেড়ে, তোমার টাকা পয়সা ছেড়ে, আল আওলাদদেরকে ছেড়ে কেন তুমি মদিনায় যাচ্ছ? এই মক্কা নগরীতে কেন আমরা থাকবো? কেন আমি থাকবো? আমাদেরকে কাবা ঘর তাওয়াফ করতে দাও না, কোরআন কারীম তেলাওয়াত করতে দাও না, প্রকাশ্যে নামাজ আদায় করতে দাও না, দ্বীনের কথা প্রচার প্রসার করতে দাও না। কেন এই মক্কা নগরীতে থাকবো? কাফের মুশরিক বন্ধুরা, আত্মীয় স্বজনরা বলল, খুবাইব রে, তোমার মদিনাতে হিজরত করা লাগবে না, চলো তোমার স্বঘরে ফিরে চলো, তোমার আত্মীয় স্বজনদের কাছে ফিরে চলো, মক্কা নগরীতে ফিরে চলো। আমরা তোমার সঙ্গে ওয়াদা দিলাম, কথা দিলাম, তুমি স্বতঃস্ফূর্তভাবে দ্বীনের
মুক্তি ইবাদত বندگی করতে পারবে, কেউ তোমাকে বাধা দেবে না, কেউ তোমার উপরে জুলুম করবে না, কেউ তোমার উপরে নির্যাতন করবে না, আনন্দের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে দিনের কার্যক্রম তুমি চালিয়ে যেতে পারবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী তাদের মিথ্যা প্ররোচনা বুঝতে পারলেন না, তারা যে ধোঁকা দিয়ে বোকা বানাবে এটা বুঝতে পারলেন না। এবার বিশ্বস্ত হয়ে আশ্বস্ত হয়ে মক্কা নগরীতে চলে আসলেন। মক্কা নগরীতে যে চলে আসলেন, মক্কার কাফের বেঈমানের আত্মীয়-স্বজনরা আল্লাহর পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা কে গ্রেফতার করলো, দুই হাতে রশি দিয়ে বেঁধে ফেললো, দুই পা রশি দিয়ে বেঁধে ফেললো, গলার মধ্যে শিকল পরানো, মাথায় শিকল পরালো এবং গোটা মক্কা নগরীতে এলান করে দিল আগামীকাল সকালবেলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন কাছের মানুষ খুবাইব বিন আদিকে মক্কার তানঈম নামক স্থানে ফাঁসি রশিদে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একটু আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ? আমরা বাংলার জমিনেও দেখেছি যারা চোর, বদমাইশ, ইতর, অভদ্র, যারা রডের জায়গায় বাস দিয়েছিল, দিনের ভোট যারা রাত্রে মেরেছিল, যারা জনগণের টাকাগুলো নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করে পকেটের মধ্যে ঢুকিয়েছিল, এই সমস্ত দুশ্চরিত্রের লোকেরা বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছিল। কিন্তু ওলামায়ে কেরামরা কোরআনের কথা বলার কারণে মিথ্যা মামলা সাজিয়ে নাটক করে তাদেরকে বন্দী করেই ক্ষান্ত হয়নি। তাদেরকে যখন কোর্টে আদালতে হাজিরা দিয়েছিল তখন তাদের গলায় রশি, মাজায় রশি পরিয়ে কিন্তু তাদেরকে কিন্তু আদালতে হাজির করেছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদের মাজায় রশি পরায় যারা ইসলামের চূড়ান্ত দুশমন তারা। মক্কায় এলান হয়ে গেল আগামীকাল সকালবেলা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা কে ফাঁসি রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, আমার টাকা পয়সা সবই রবে, শুধু আমি রব পড়ে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, আমার টাকা পয়সা সবই রবে, শুধু রব পড়ে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, ওরে সকলেই হবে একদিন পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর।